আজকে আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের দাঁত ওঠার আগে যেসব লক্ষণগুলো হয়, মানে আমি আর কি যেগুলো অবজার্ভ করছি। প্রথমত হচ্ছে বাবুদের গা অনেকটাই গরম থাকবে, আপনাদের কাছে জ্বর বলে মনে হতে পারে, কিন্তু এটা আসলে জ্বর না, এটা দাঁত ওঠার জন্য একটা সাইড ইফেক্ট। দেন হচ্ছে বাচ্চা আপনার অনেক চিল্লাচিল্লি করবে, তার মেজাজ হচ্ছে খিটখিটা থাকবে, যেরকম আমার ইলমান প্রচুর চিল্লায়, খুবই বিরক্ত হয়ে যায় আমি। তারপরও ট্রাই করি ভালো হতে হ্যান্ডেল করার। তারপরে যে এখন দেখলেন সে ফু করলো, এভাবে সে অনবরত ফু ফু করতেই থাকবে, মানে মুখের সামনে থুতু বের করবে। আর হচ্ছে আপনার যখন ফিডার খাওয়ান, যদি যখন খাওয়াবেন তখন দেখবেন সেটা খাওয়ানোর বদলে সে মাড়ি দিয়ে চাবায়, চিপে ধরে রাখে। তো যারা ব্রেস্ট ফিডিং করান তারা তো সাবধানে থাকবেন, কারণ তো এই সময় আপনাদেরকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। যেহেতু আমারটা ফিডার খাই, আমি বেঁচে গেছি বাবা। আর হচ্ছে তারপরে যে হাত অনবরত মুখে নিয়ে দেখেন কিয়ানো করে, ওর একটু ঘুম ঘুম দেখে চুপ হয়ে আছে। কিয়ান তাহান দুজনা সমান তালে হাত এভাবে খাচ্ছে। তো এখন ওদের সামনে যদি আমি কিছু দিই, যদি আমি কোনো চামচ দিয়েও কোনো খাবার খাওয়াই, সেটাকেও তারা একদম কামড়ে ধরে, খেতে চায় না। আর আরেকটা মেন যে কথা, সেটা হচ্ছে দাঁত ওঠার সময় বাচ্চাদের রুচি কিন্তু অনেকটাই কমে যাবে। তো আমি এগুলো আপাতত অবজার্ভ করছি, ওদের আমি নিজেও হাতটা ভালো মতো ধুয়ে মুখে হাত দিয়ে দেখেছি যে হ্যাঁ, মাড়ি অনেকটাই শক্ত হয়ে গেছে দাঁত ওঠার মতো। অ্যারাউন্ড আপনার 6 মাস থেকে 7 মাসের মধ্যে বাচ্চার এই চেঞ্জটা আসে শরীরের মধ্যে, তাদের দু একটা করে দাঁত বের হয়। তো আপনাদের বাচ্চা যখন, অনেকে তো অনেক বাচ্চা বড় বড় আমার পেজে যারা আছেন, তো আপনাদের বাবুরা দাঁত ওঠার আগে কীরকম কী করেছিল, আর কাদের এখন বাচ্চারা এরকম করছে, মানে যারা আমার বাচ্চার বয়সী সমবয়সী, একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এটা আপনাদেরকে একটু বলি, একটু শেয়ার করি, কারণ আমি খুব সাফার করছি এখন, আমি নিজেও অসুস্থ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।